তারকা চিহ্নিত প্রশ্ন 2, জনাব ABM মোশাররফ হোসেন, পটুয়াখালী 4। আপনার প্রশ্নটি দয়া করে উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী। আমি তারকা চিহ্নিত প্রশ্ন 2 উত্থাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহ করিয়া বলিবেন কি সরকার কর্তৃক প্রবর্তিত ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নারীর ক্ষমতায়নের সুযোগ কতটুকু রহিয়াছে এবং কতদিনের মধ্যে এই ফ্যামিলি কার্ড সারা দেশে সম্প্রসারণ করা হবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার এবং মাননীয় সংসদ সদস্য, আপনাদের উভয়কে ধন্যবাদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 15 ঘ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের সামাজিক নিরাপত্তা অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। ফ্যামিলি কার্ড কার্যক্রম এই সাংবিধানিক দায়বদ্ধতাকে আধুনিক ডিজিটাল কাঠামোর মাধ্যমে একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্রে রূপান্তরের প্রধান হাতিয়ার বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। মাননীয় স্পিকার, এই কর্মসূচির মূল দর্শনই হচ্ছে ব্যক্তি নয় বরং পরিবারের উন্নয়নের মূল একক। বর্তমানে দেশে প্রচলিত 95টিরও বেশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা প্রদান করা হয়। দীর্ঘদিন যাবৎ এই সহায়তা প্রদান করা হলেও দারিদ্র্যের হার কাঙ্ক্ষিত রূপে হ্রাস পায়নি, বরং আমরা দেখেছি বিগত 18 মাসে দারিদ্র্যের সংখ্যা বরং বেড়েছে, বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে যা এসছে। এবং জনগোষ্ঠীর পুষ্টি ও স্বাস্থ্যের কাঙ্ক্ষিত উন্নয়ন আমরা ঘটতে দেখছি না। দেখা গেছে কোনো পরিবারে মাকে এ জাতীয় সহায়তা প্রদান করা হলে সহায়তাটি পরিবারের শিশুসহ অন্যান্য সদস্যদের খাদ্য, পুষ্টি, জরুরি চিকিৎসা ও শিক্ষায় ব্যবহার করা হয় এবং অর্থের অপচয় বা অপ্রয়োজনীয় খাতে ব্যয়ের সুযোগ হ্রাস পায়। এ কারণেই ফ্যামিলি কার্ড পরিবারের প্রধান নারী সদস্যকে প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একদিকে যেমন সহায়তাটি সরাসরি পরিবারের সদস্যদের খাদ্য, পুষ্টি, জরুরি চিকিৎসা ও শিক্ষায় ব্যয় হবে, অন্যদিকে ফ্যামিলি কার্ডটি পরিবারের নারী প্রধানের নামে হওয়ায় পরিবারের সম্পদের উপরে তার নিয়ন্ত্রণ বৃদ্ধির মাধ্যমে পরিবারের সিদ্ধান্ত প্রদান ও মর্যাদা বৃদ্ধি তথা পরিবার ও সমাজের নারীর এম্পাওয়ারমেন্ট বা ক্ষমতায়ন নিশ্চিত করবে। মাননীয় স্পিকার, গত 10ই মার্চ 2026 তারিখে দেশের 13টি জেলার 3টি সিটি কর্পোরেশন ইউনিয়ন এর 15টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে এবং এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ে প্রায় 38,000, টু বি প্রিসাইজ 37,814টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদান করা হয়েছে। বর্তমান 2025-26 অর্থ বছরে বাকি 3 মাসে আরও 30,000টি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হবে এবং আগামী 4 বছরের মধ্যে দেশব্যাপী 4 কোটি পরিবারের কাছে পর্যায়ক্রমিকভাবে আমাদের এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেবার পরিকল্পনা রয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। জনাব ABM মোশাররফ হোসেন, পটুয়াখালী 4, একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। আমরা অতীতে দেখেছিলাম, বিশেষ করে 2008-এর নির্বাচনে কেউ নির্বাচনে বিজয় হওয়ার জন্য বিনামূল্যে সার, ঘরে ঘরে চাকরি, ডিজিটাল বাংলাদেশের কমিটমেন্ট করে বাংলাদেশ মানুষকে প্রতারিত করে ক্ষমতায় গিয়ে বাংলাদেশকে একটি অগণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করেছিল। আপনার এই কমিটমেন্টগুলি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষ, আমার মনে হয়, নূতন এক বাংলাদেশের স্বপ্ন দেখছে। আগামী দিনে আমরা যারা নির্বাচনে নানা কমিটমেন্ট করেছি, এগুলি বাস্তবায়নের ক্ষেত্রে আপনি কতটুকু মাননীয় সংসদ সদস্যদেরকে সহায়তা করবেন? ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার এবং মাননীয় সংসদ সদস্য, আপনাদের উভয়কে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে যে বাংলাদেশের জনগণই হচ্ছে তাদের সকল রাজনৈতিক ক্ষমতার শক্তি, উৎস। এবং এরই ভিতরে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি যে আমরা বাংলাদেশের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতিগুলো
এই মহান সংসদে দাঁড়িয়ে আমি উপস্থাপন করেছি যে এই প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন প্রাথমিক কাজ বর্তমান সরকার শুরু করেছে। এবং যেহেতু আমরা বিশ্বাস করি জনগণই আমাদের সকল ক্ষমতার উৎস, যেহেতু আমরা বিশ্বাস করি জনগণের কাছে আমরা যে ওয়াদা করেছি সেটি পূরণে আমরা বদ্ধপরিকর, সেজন্যই বাংলাদেশের জনগণ যাদেরকে নির্বাচিত করেছে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচিত সদস্যদের মাধ্যমে, সারা দেশের নির্বাচিত সদস্যদের মাধ্যমে, পবিত্র জাতীয় সংসদের সদস্যদের মাধ্যমে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের সকল কর্মসূচিগুলো ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। মাননীয় সংসদ সদস্য, মাননীয় স্পিকার, আমরা দেখেছি অতীতে, মাননীয় সংসদ সদস্য, আপনার প্রশ্নের রেশ ধরেই বলতে চাই, আমরা অতীতে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম কমিটমেন্ট করেছিল নির্বাচনের আগে। আপনি দু একটি কথা উল্লেখ করেছেন, কেউ কেউ বিভিন্ন রকম টিকিটও বিলি করেছিল। তবে মাননীয় স্পিকার, বিগত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি জনগণ যে সমর্থন দিয়েছে, যে ম্যান্ডেট দিয়েছে, তাতে পরিষ্কারভাবে প্রমাণিত হয় বাংলাদেশের মানুষ এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ যে সকল পরিকল্পনা আপনাদের এই মহান জাতীয় সংসদে আপনার মাধ্যমে আমি উপস্থাপন করেছি, সেই সকল পরিকল্পনার প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন আছে। এবং একই সাথে প্রমাণিত হয় বিগত নির্বাচনে ম্যান্ডেটের মাধ্যমে জনগণের বিএনপির প্রতি যে ম্যান্ডেট দিয়েছে তার মাধ্যমে প্রমাণিত হয় বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রেখেছে, তাদেরকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে পরিষ্কারভাবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পক্ষ থেকে বলতে চাই যে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের কাছে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেই প্রতিশ্রুতি পালনের চেষ্টা অব্যাহত রাখব। ধন্যবাদ মাননীয় স্পিকার।